আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয়, আয় আল্লাহ, ও আল্লাহ, আমার বেলাল, আমার বেলাল। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমি বেলালকে একটু কিনে আনতাম, আপনি যদি অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসবো। আল্লাহ নবী কয়, আবু বকর, বেলালকে যে পয়সা দিয়ে তুমি কিনবা নেও, আমারও কিছু পয়সা নেও, আমারও পয়সাটা এই পয়সার সাথে মিলাইও, কারণ আমি জানি কিয়ামতের মাঠে আমার আল্লাহ ডাক দিয়া কইব, আমার বেলাল রে কেডায় কিনছো, একটু খাড়াও। তখন আমি আবু বকর তোমার সাথে আমি নবীও খাড়াইতাম চাই। তো আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। চেহারা সুরত ভালো ছিল না রে যুবক, তোমার মতে তো সুন্দরও ছিল না বেলাল, কালো তো কালো, নাক মুখের কোনো ধরনের কোনো সেন্টারও ঠিক ছিল না, গোলামের ফুত গোলাম ছিল, সম্মান ছিল না, বইলে কেউ তারে দাম দিত না, বইলে তার একটি চেয়ারও কেউ আজ্ঞা দিত না। সেই বেলালের ব্যাপারে নবী কয়, কিয়ামতের মাঠে কিন্তু আমার আল্লাহ জিগাইব, আমার বেলাল রেখাটায় কিনছো। এরে আবু বকর, তুমি যখন খারাইবা তখন আমি নবীও যেন কইতাম পারি, মালিক আমিও বেলাল রে কিনছি। আল্লাহ নবী কয়, ও মালিক, বেলাল রে কিনে আনছি, এখন কি করবো? আল্লাহ কয়, তুমি যে মসজিদের ইমাম হবে ওই মসজিদের মুয়াজ্জিন হবে বেলাল। তুমি মদিনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন হবে বেলাল। আল্লাহ নবী হলেন ইমাম, মুয়াজ্জিন হলো বেলাল। আবু বকর সিদ্দিকের নাম আল্লাহ কয় নাই, ওমরের নাম আল্লাহ কয় নাই, উসমানের নাম আল্লাহ কয় নাই, আল্লাহ কইছে বেলাল হবে তোমার মুয়াজ্জিন। ও মালিক, আমার বডিগার্ড বানাইতাম চাই, ও মালিক, আমার একজন পিএস বানাইতাম চাই। আল্লাহ কয়, নবী গো, বন্ধু আমার, তোমার পিএস কেডা হইব জানোনি? তোমার বডিগার্ড হইব ওই কালো বেলাল, ওই কালো বেলাল। এজন্যই নবীজি যেই করে থাকতেন, বেলাল ওই ঘরের দরজায় লাঠি নিয়ে দাঁড়ায় থাকতেন। নবীর সাথে কেউ দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। এমনকি কিতাবের ভিতরে এসেছে, আবু বকর সিদ্দিক ওমরের মতো এত বড় জলিলুল কদর সাহাবীও নবীর সাথে দেখা করতে যাওয়ার আগে বেলালের পারমিশন লাগতো। আওয়াজটা দিয়া কও সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী। এইবার আল্লাহ নবী মদিনার মসজিদে আজান দিবেন, আজান দিলেন বেলাল। এশার আজানের পর সাহাবায়ে কেরাম নবীকে ডাক দেয়া বলতেছে, নবী গো, ওগো নবীজি, বেলালের আজানটা শুদ্ধ হয় না, আশহাদু কইতে পারে না, আশহাদু কয় শিন উচ্চারণ করতে পারে না, সিন কয় সিন। ওগো নবীজি, বেলালের আজানটা তো শুদ্ধ হয় না, মুয়াজ্জিন পাল্টাই লাইন। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, তোমরা যদি কও মুয়াজ্জিন পাল্টাইতাম তাইলে পাল্টাইলেইমু। নবীজি বলতেছেন, বেলাল, তোমার আজানটা শুদ্ধ হয় না, তুমি তো আশহাদু কইতে পারো না, আশহাদু পারো না, শিন পারো না, সিন উচ্চারণ মুখ দিয়া বাইর হয়। কিছু কিছু মানুষ দেখবেন শিন উচ্চারণ কইতে পারে না, শ্বশুর বাড়ি কইতে পারে না, কয় শ্বশুর বাড়ি। এমনি ভাবে সিন উচ্চারণটা বেলালের মুখ দিয়ে বাইর হয়, শিন বাইর হয় না, মোটা করে বাইর হয় না, আজানটা তো শুদ্ধ হয় না। আল্লাহর নবী বলতেছে, বেলাল রে, তোমার আজান শুদ্ধ হয় না দেখে সাহাবীরা পাল্টাইবার কয়, ঠিক আছে ও বেলাল, ফজরে আজান আর তোমার দেওয়া লাগতো না, আগামীকাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিলাম। বেলাল এই সংবাদটা শোনা মাত্রই যেন আসমান ভাঙ্গা তার মাথায় পড়ল। এশার নামাজ পড়ার পর সবাই মসজিদ থেকে চলে যায় রে যুবক, কিন্তু মদিনার মসজিদের কোনায় বসে বসে বেলাল কান্দে। আসমানের মালিক, তোমার বন্ধু আমার চাকরি নট করে দিছে, কিন্তু আমি তোমার হাইকোর্টে আপিল করে দিছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নিম্ন আদালতে আমার চাকরি নট, হাইকোর্টে আমি আপিল করেছি। আমার কি দোষ? আমি সিন কইতাম পারি, শিন পারি না, এটা আমার তো দোষ না। ওই উমাইয়া, তোমার নাম আল্লাহ আল্লাহ নেই দেখে আমার জিব্বার মধ্যে ফেরেক মারছিল গো মালিক।
আবার জিব্বার মধ্যে ফেরেক মারছে দেখে আমি সিন কই সিন পারি না, আবার জিব্বাটা এটা তো আমার দোষ না গো মালিক। এজন্য তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাদ দিয়া দিছে। সাহাবীরার কথায়, আল্লাহ আমি তোমার আদালতে আপিল করেছি, হয় তুমি আমার জিব্বা ঠিক করে দাও, নয় তুমি আজান বদলায়া দাও। আল্লাহু আকবার জোরে কও। ও মালিক আমার জিব্বা তুমি ঠিক করে দাও, নইলে আমি যেইভাবে কই আজান তুমি এইভাবে পাল্টাইয়া দেলাও। দুইটাই অপশন তোমার কাছে, হয় তুমি জিব্বা আমার ঠিক করো, নাইলে আমি বেলাল যেইভাবে কই এইভাবে তুমি আজান পাল্টাও। আল্লাহর আদালতে যখন এই আবদার করে বইছে বেলাল, এই বেলালকে আল্লাহর কাছে কত দাবি কত মায়া। নতুন মুয়াজ্জিনে আজান দিছে কিন্তু রাত পোহায় না। আল্লাহু আকবার জোরে কও। নতুন মুয়াজ্জিনে আজান দিছে ফজরে, রাত পোহায় না। আল্লাহ নবী আল্লাহর কাছে কয়, মালিক ও মালিক কি হইল, কিয়ামত হয়ে যাইব নাকি? এখনো রাত পোহায় না কেন, অন্ধকার যায় না কেন? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুরে যায় কও। জিব্রাইল আয় কয়, নবী গো রাত কেমনে পোহাইব, রাত কেমনে শেষ হইব, ফজরে আজান হইছে নি? আল্লাহ নবী কয়, ও ভাই জিব্রাইল, অন্য দিনের চেয়ে তো আজকের আজান আরো সুন্দর হইছে। কিন্তু জিব্রাইল কয়, না গো নবী, অন্য দিনে ফজরের আজান আমরা আসমানের ফেরেশতারাও যেমন শুনতাম, আরশের মালিকও আজান শুনতো। ওই আজান দুনিয়ার জমিন পার হইয়া 7 আসমান হইয়া আল্লাহর আরশে গিয়া আজান লাগতো। আজকে মালিকও আজান শুনে নাই, আমরা ফেরেশতারা আজান শুনি নাই। এজন্য আর রাত পোহাইবে না যদি বেলালের আজান না আসে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এত দামি হইছে রে যুবক, শুধু জীবনটারে খাওয়ার ঘুমের মধ্যে সীমাবদ্ধ কইরা না। যখনই বেলালে জানছে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আল্লাহর সাথে প্রেম করার লাগি, আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা লাগাইবার লাগি, তখনই আল্লাহ বেলালের দাম বাড়ায় দিছে। মদিনায় জুম্মা রমজান মাস, নবীজি সেহরি খাইতেছেন, বেলালও সেহরি খাইয়া মসজিদে আইছেন। ফজরে আজানের টাইম হয়ে গেছে, বেলাল আজান দেলাইবেন ফজরের। মনে মনে ভাবতেছেন আমার নবী সেহরি খাইয়া শেষ করলেন নিকে, একটু দেখি। মুয়াজ্জিন গেলেন ইমাম সাহেবের খানা শেষ নিয়ে একটু দেখবার লাগি, যায় দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো সেহরি টাইম শেষ, আর খানা খাইয়েন না। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে বেলাল তুমি যাও। বেলাল আইছেন, একটু পরে বেলালে আজান আবার দেলাইবেন। দেলাইবার আগেই মনে মনে ভাবতেছেন আমার নবী খানা খাইয়া শেষ করছেন, নিজে একটু দেখি। আবারও আসলেন, আইসা দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলাল দরজার সামনে থেকে আবারও কয়, নবী গো আর খাইয়েন না, সেহরি টাইম শেষ। নবীজি এখনো মুস্কি হাসি দেয়া কয়, ঠিক আছে বেলাল যাও। বেলাল আবার আইছেন, গাড়ি মুখ লাগিয়ে গেছি গিয়া মনে হইতেছে বেলালের কাছে সেহরি টাইম শেষ হইয়া আবার চলছে, এখন আজান না দিয়ে উপায় নাই। এখন যে একটু দেখি আমার নবী খানা খায়া শেষ করলেননি। দরজার সামনে এসে দেখেন মায়ার নবী এখনো খাইতেছেন। এখন বেলালে কি কইব? বেলালে কয়, নবী গো, ওগো নবীজি খোদার কসম সেহরি টাইম শেষ। না কসম খাওয়া ছাড়া উপায় নেই। আল্লাহ নবীজি শুনছেন বেলাল কয় খোদার কসম সেহরি টাইম শেষ, সাথে সাথে নবীজি মুখেরটা ফালাই দিছেন। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা, ইনিও উইটা গেছেন। বেলাল কসম খাইলিছে, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। নবীজি সব খানা রাইখে দিছেন, পানিটা আর নবীজি খান নাই। সুজা চলে আসছেন মদিনার মসজিদে, ফজরের নামাজ পড়ে নবী মিম্বরে বইসা। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা একটু সামনের দিকে আও। আমার বেলালের দাম আর মর্যাদা আমার আল্লাহর কাছে কি পরিমাণ একটু শূন্য যাও, সবাই তোমরা সামনে আসো। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। এইবার নবী বলতেছে, বেলাল শুনো শুনো, প্রথমবার তুমি যে যখন কইছো নবী গো সেহরি টাইম শেষ, তখন জিব্রাইল আমার পাশে বসা। জিব্রাইল বলতেছে, নবী গো সেহরি টাইম আরো কিছু বাকি আছে, আপনি খানা খাইন। তুমি কইছো সেহরি টাইম শেষ, জিব্রাইল কয় আছে, আমি তো খানা খাইতেছি।
দ্বিতীয়বার আইসে তুমি কইছো নবী কইছে এই টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী আরো কিছু টাইম আছে খান। তৃতীয়বার যখন তুমি আইসা কইছো সেরি টাইম শেষ খোদার কসম, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু সময় আসিল, কিন্তু আমার আল্লাহ আমাকে জানায় দিছে, বন্ধুরে জানায় দাও কিছু টাইম ছিল, কিন্তু আমার বেলাল আমার কাছে এত দামি, বেলালের কসমের ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ টাইম অফ করে দিছি। আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আরো জোরে আল্লাহু আকবার। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে বাইরে একটু বলেন তো দেখি, বেলাল আল্লাহর কাছে দামি হইছে শুধু খাওয়া আর ঘুমের মধ্যেই জীবন সীমাবদ্ধ রাইখা, নাকি দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা দিয়া? আল্লাহ এবং রসুলের প্রেম আর ভালোবাসা দিয়া। নারী যুবক, কোনদিন নামাজ ছাইরা দামি হওয়া যায় না, হারাম পথে চললে দামি হওয়া যায় না। দামি হইতে গেলে আল্লাহর হুকুম মান্যা দামি হইতে হয়, ঠিক না? জোরে কও। নামাজি মানুষ যত বুড়া হইব তত দামি হইব, আল্লাহ তার দাম বাড়ায় দিব, আল্লাহ তার দাম বাড়ায় দিব। মনে রাখো, আল্লাহর কাছে কখনো দামি হওয়া যায় না, সমাজের কাছেও দামি হওয়া যায় না, নাফরমানি কইরা গুনার কাম কইরা। কিন্তু আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়া মানুষ দুনিয়াতেও দামি হয়, আখেরাতেও দামি হয়, দুনিয়াতেও দামি হয়, আখেরাতেও দামি হয়। যেই যুবকরা আজকে আয়োজন করলো, এই যুবককে অনুরোধ করব, যুবক যৌবন কালটা আল্লাহর অলির খাতায় লেখাও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, বাপ মার সেবা করো, মুরব্বীদের সম্মান করো, উলামায়ে কেরামকে তাজিম করো, ব্যবসা করলে হালাল ব্যবসা করো, মিথ্যা কইও না, চাকরি করলে ঘুষ খাইও না, না না সাবধান সাবধান, ঘুষ খাইও না, হারাম পথে কখনো ইনকাম করার চেষ্টা করো না। অল্প কামাই হোক আল্লাহ বরকত বাড়াইয়া দিব, দুনিয়া তো আল্লাহ সম্মান বাড়াইব, আখিরাত তো আল্লাহ ইজ্জত বাড়াইব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, ওই মানুষ যেই মানুষ আল্লাহরে ডরায়া চলে, তার মর্যাদা আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার চেয়ে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়, ফেরেশতার চেয়ে আল্লাহ আমাদের দাম বাড়ায়া দিবে যদি আল্লাহরে ডরায়া চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়তাম। কারা কারা পাক্কা ইরাদা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর